নমস্কার বন্ধুরা, রিঙ্কু উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সাধারণ আর খুবই সিম্পল, খেতে কিন্তু বেশ মজার। শীতে কিন্তু এই সবজিটা পাওয়া যায় আর খেতে বেশ ভালো লাগে। তো আজকে রান্না করে দেখাবো পিড়িং শাক কিভাবে সহজেই রান্না করা যাবে আর খেতে দারুণ হবে। এর জন্য পিড়িং শাক নিয়েছিলাম বাজার থেকে, একাকি তো পরিমাণ তো অনেকটাই রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এতটা নেব না, আমি অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণটা নেওয়া হয়ে গেছে। আর যেগুলো নরম রয়েছে আমি সে পর্যন্ত কিন্তু নিয়েছি। চাইলে কিন্তু আপনারা শুধু পাতাটাও ব্যবহার করতে পারেন। এবার পার্থক্যটা দেখে নেন। অনেকে মেথি আর পুঁই শাকের মধ্যে বা গুলিয়ে ফেলেন। তো তাদেরকে বলছি, পুঁই শাকের পাতাটা হয় একটু পাতলা বা একটু চওড়া ধরনের হয়, আর মেথিটা একটু মোটা হয়। সাথে হচ্ছে বেগুন নিয়েছি, ২ টো বড়ি আর একটা নিয়েছি আলু, ২ টো নিয়েছি লঙ্কা। প্রথমে শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নেব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর শাকগুলো কিন্তু ঠিক আমি এইভাবে কেটেছি। যেহেতু এটা ভাজা করব, সরু করে কাটিনি, একটু রাফ করে কাটা রয়েছে। আর আলুটা খুব ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। লঙ্কার মুখটাও ফাটিয়ে নিয়েছি আর বেগুনগুলোও টুকরো করে কেটে নিয়েছি। বেগুন কেটে নেওয়ার পর এরকম কালো হয়ে যায়, একটু ভিজিয়ে রাখলে কিন্তু এটা চলে যায়। তো আমার হাতে কম সময় ছিল, সেই কারণে বেশি ভেজানোর সময় পাইনি। তো বড়িটাকে ভেঙে গুঁড়িয়ে নিয়েছি আর এখানে তেল দিয়েছি আমি টেবিল চামচে ৩ টেবিল চামচ। একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো হবে। এখানে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। বাকি তেলটুকুর মধ্যে দিব ফোড়ন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি ৫ ফোড়ন। আর চেরা লঙ্কাটাও দিয়ে দিলাম। সাথে আলুটাকে দিচ্ছি। দেওয়ার পর আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছে ১/২ চামচ। এখানে লবণটা কে কেমন খান তার উপর নির্ভর করবে অবশ্যই। তবে মনে রাখবেন শাকটা কিন্তু রান্না করার পর অনেকটা কমে যাবে। এবার ঢাকা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় ৪ মিনিট মতো ভেজে নিলেই চলবে। খুব বেশি ভাজবার দরকার নেই, ৩ থেকে ৪ মিনিট ব্যাস যথেষ্ট। তো এখানে বেশ অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু লবণ দেওয়া রয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেগুনগুলো। অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু ছোট ছোট টুকরো কাটা রয়েছে, বেগুনটা দেওয়ার পর আমি আরো ২ মিনিটের জন্য ভেজে নেব। বেগুনটাও কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। শীতের সবজি অবশ্যই একবার ট্রাই করবেন। যারা এখনো খাননি তারা খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, যেকোনো নিরামিষ জিনিসে রান্না করে খাওয়া যেতেই পারে। বেগুনটাকে আমি ঢাকা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, গলার অবস্থা খারাপ থাকার জন্য অসুবিধা হচ্ছে। তো আপনাদের অনুরোধ করব, ভিডিওটা কষ্ট করে দেওয়া হচ্ছে। এখানে শাকটা দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো খুব ভালো করে নেড়েচেড়ে, এখানে জলের ব্যবহার হবে না, নেড়েচেড়ে নিচ্ছি। তারপর বড়ি ভাঙাটা দিয়ে দেবো। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট করতে হয়তো আপনাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। কিন্তু আমার কাছে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা পাথেয়। তো আপনাদের অনুরোধ করবো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর নিত্য নতুন রেসিপি চাইলে পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি ধরনের রেসিপি চান। তো এইভাবে ঢাকাটাকে কমিয়ে রেখে ২ মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দেবো। আর আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবো। মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে এটাকে ভাজা ভাজা করে নেবো। চাইলে আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি তেলের পরিমাণটা কম খাই, সেই কারণে কিন্তু আমি ৩ চামচে তেল ব্যবহার করেছি। এভাবে সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেবো। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে নেবো। মানে মাত্র ২ মিনিটের জন্য নেড়েচেড়ে ঢাকা দিয়ে ফিরে আসবো। ততক্ষণে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম আর ফিরে আসলাম ঠিক ২ মিনিট পর। রান্নাটা খুবই সহজ। অনেকেই বলে না বেগুন শাক তারা খায়নি, কেমন খেতে সেটাও জানে না। তো তাদেরকে বলবো অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। একটু হালকা যে তেতো ভাবটা থাকে, এই চিনিটা দেওয়ার কারণে চলে যাবে। তো আমি এটা পরিবেশন করে নিলাম। তার আগে একটু ভেঙে দিয়েছি। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।